أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عزموا الطلاق فإن الله سميع عليم. সূরা বাকারা 228 নম্বর আয়াত তেলাওয়াত করা হচ্ছে। শুরুতেই আমরা সাত দিকে চলে যাই। ওয়াইন আর যদি, ওয়াইন আর যদি, আজামু তারা দৃঢ় সংকল্প করে, তারা কোনো কিছুর দৃঢ়ভাবে নিয়ত করে ফেলে, কোনো কিছুর দৃঢ়ভাবে সংকল্প করে ফেলে বা করে। আজামু এটা হচ্ছে জামা মুজাক্কার গায়েব ফেলে মাজি। ফেলে মাজি আপনারা পড়েছেন, ফেলে মাজি অর্থাৎ অতীত কালের ক্রিয়া। আজামু এটা অতীত কালের। আজামু তারা দৃঢ় সংকল্প করে। ওয়াইন আজামু আর তারা যদি দৃঢ় সংকল্প করে, আর তলাকা তালাক দেয়ার বিষয়ে, তালাক প্রদানের বিষয়ে, ফা ইন্নাল্লাহ সেক্ষেত্রে আল্লাহ। আমি আবারও বলছি, ফা শব্দটা, ফা অক্ষরটা বিভিন্ন কনটেক্সটে ব্যবহৃত হয়। পটভূমি কনটেক্সট, এখানে পটভূমিতে ব্যবহৃত হয়। অনেক সময় ফা অর্থ বাংলায় করতে গেলে বা উর্দুতেও কিন্তু অর্থ করা হয়, কিন্তু অর্থ করা যায়। আবার এখানে সেক্ষেত্রে হবে, এটা বাক্যের সাথে মিলিয়ে, অর্থাৎ কি বলা হচ্ছে পূর্ববর্তী বাক্যের পূর্ববর্তী অংশে কি বলা হচ্ছে এটার সাথে মিলিয়ে আমাদের অর্থ করতে হবে। এখানে ফা এর অর্থ সেক্ষেত্রে, ফা এর অর্থ সেক্ষেত্রে, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ। ফা সেক্ষেত্রে, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, সামিউন সর্বশ্রোতা, যিনি সবকিছু শুনেন। সামিউন সর্বশ্রোতা, যিনি সবকিছু শুনে থাকেন। আলিম সর্বজ্ঞ, সর্বজ্ঞানী, সব বিষয়ে জ্ঞান রয়েছে যার। আলিম। ওয়াইন আজামুত তলাকা আর তারা যদি তালাক দেওয়ার বিষয়ে দৃঢ় সংকল্প করে ফেলে, তালাকের বিষয়ে দৃঢ় সংকল্প করে ফেলে, ফা ইন্নাল্লাহ সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ, সামিউন আলিম, সামিউন সর্বশ্রোতা, আলিম সর্বজ্ঞানী, সর্বজ্ঞ। আহ আমি আপনাদের জন্য যদি একটু চেষ্টা করি, আহ আমি সাবলীলটা দেখানোর ক্ষেত্রে আমি চাচ্ছিলাম দুইটা স্ক্রিন একসাথে শেয়ার দেওয়া যায়। আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে যদি কোরআন থেকে দেখানো যায়, আহ অর্থাৎ আমি কিছুক্ষণের জন্য এটা স্টপ দিয়ে আমি যদি ফুল স্ক্রিনটা শেয়ার দিই তাহলে হয়তো ভালো হতে পারে আপনাদের জন্য। আচ্ছা, ঠিক আছে। আমি একটু চেঞ্জ করে নিই। আমি কিছুক্ষণ স্টপ কিভাবে করবো। আচ্ছা, এন্টায়ার স্ক্রিন দিচ্ছি। ওকে, দেখা যাচ্ছে ওই নতুন কোরআনের থেকে আমি সাবলীল অর্থটা করতে চাচ্ছি। ওয়াইন আজামত তলাকা আর তারা যদি তালাক দেবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়, সেক্ষেত্রে ফা ইন্নাল্লাহ, ফা সেক্ষেত্রে, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, সামিউন সর্বশ্রোতা, আলিম সর্বজ্ঞ। তাহলে সাবলীল অর্থ হচ্ছে, আর তারা যদি তালাক দেবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে নেয় বা নিয়ে নেয়, সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমি ইচ্ছা করে নতুন কোরআন থেকে আমি অর্থটা পড়ছি, কিন্তু আপনাদের অনেকের কাছে নতুন কোরআন পৌঁছে গেছে, এই জন্য আপনাদের জন্য সুবিধা হবে এটা। আচ্ছা, আমরা এখন পরবর্তী ইয়েতে যাই, পরবর্তী অংশের দিকে যাই, পরবর্তী আয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু।
ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। আচ্ছা, আমরা 229 নম্বর আয়াত পাঠ করলাম। 29 নম্বর, হ্যাঁ, এটা 229 নম্বর আয়াত পাঠ করেছি আমরা। আমরা সরাসরি অর্থের দিকে চলে যাই। ওয়াল মুতাল্লাকাতু, আর তালাক প্রাপ্তাগণ। ওয়াল মুতাল্লাকাতু, আর তালাক প্রাপ্তাগণ, অর্থাৎ যে মহিলাদেরকে তালাক দেওয়া হয়েছে, মুতাল্লাকাতু, আর তালাক প্রাপ্তাগণ, ইয়াতারাব্বাসনা, নিজেদেরকে ইয়াতারাব্বাসনা, ধৈর্য ধরে অপেক্ষা করবে। ইয়াতারাব্বাসনা শব্দের মাঝেই, এই ক্রিয়ার মাঝেই তারা, অর্থাৎ মহিলারা, এই যে সর্বনামটা, এটা পূর্বেই উজ্জ্ব রয়েছে। আমি ইচ্ছা করে অর্থটা বললাম না, কিন্তু ইয়াতারাব্বাসনা শব্দের মাঝেই এই অর্থটা বিদ্যমান। ইয়াতারাব্বাসনা, তারা অপেক্ষা করবে, বিআনফুসিহিন্না, নিজেদের বিষয়ে, বিআনফুসিহিন্না, নিজেদের বিষয়ে, হিন্না মানে তাদের বিষয়ে বলা হচ্ছে, অর্থাৎ তারা অপেক্ষা করবে তাদের বিষয়ে, অর্থাৎ তারা অপেক্ষা করবে তাদের নিজেদের বিষয়। বিআনফুসিহিন্না, তাদের নিজেদের বিষয়। নাফসুন হচ্ছে একবচন, নাফসুন মানে প্রাণ বা সত্তা। কার প্রাণ বা সত্তা? আনফুসিহিন্না, তাদের প্রাণ বা সত্তা। আর আনফুস শব্দের অর্থ হচ্ছে বহুবচন, অর্থাৎ নাফসুনের বহুবচন আনফুস। বিআনফুসিহিন্না, নিজেদের প্রাণের বিষয়ে, অর্থাৎ নিজেদের বিষয়ে। সালাসাতা, তিন, সালাসাতা, তিন, পুরু, ঋতুকাল বা ঋতুস্রাবের সময়, তিনটি ঋতুকাল। সালাসাতা, তিন, পুরুইন, ঋতুকাল। ওয়ালা ইয়াহিল্লু, আর বৈধ হবে না। ওয়ালা ইয়াহিল্লু, আর বৈধ হবে না, লাহুন্না, তাদের জন্য, অর্থাৎ সেই মহিলাদের জন্য, আই ইয়াকতুমনা, দুই ভাবে অর্থ করা যায় আই ইয়াকতুমনা। আন মানে যে, আনের একদমই শাব্দিক অর্থ বাংলায় করলে হবে যে। ইয়াকতুমনা, তারা গোপন করবে, তারা লুকাবে বা গোপন করবে। আবার আরবিতে একটা নিয়ম হলো, আন যদি কোনো ফেল বা ক্রিয়াপদের পূর্বে ব্যবহৃত হয়, তখন সেটা মাজদারিয়া হয়ে যায়। মাজদারিয়া বলতে বোঝায় যে সেই ফেলটাই, সেই ক্রিয়াপদটাই নাউনের কাজ করবে, নাউনের অর্থ প্রদান করবে। এই কারণেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের গোপন করা অর্থ করা আছে, অথচ এখানে এই শব্দের মাঝে, এই দুটো শব্দের মাঝে কোন রকম নাউন নেই। আন মানে যে, ইয়াকতুমনা শাব্দিক অর্থ তারা গোপন করবে, আই ইয়াকতুমনা, তারা গোপন করবে, যে তারা গোপন করবে শাব্দিক অর্থ। ঠিক আছে? এখন এই জন্য এখানে করা হয়েছে তারা, তাদের গোপন করা, তাদের গোপন করা বা তাদের তাদের লুকানোটা। মা খালাকাল্লাহু, মা মানে যা, মা মানে যা, খালাকা সৃষ্টি করেছেন। আবার বলে দিচ্ছি, খালাকা শব্দের মাঝেই সে যে সর্বনামটা বা তিনি যে সর্বনামটা, এটা নিহিত আছে। খালাকা শাব্দিক অর্থ, একেবারে শাব্দিক অর্থ তিনি সৃষ্টি করেছেন। খালাকা শাব্দিক অর্থ একেবারে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ, আল্লাহ, খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। মা খালাকাল্লাহু, যা আল্লাহ সৃষ্টি করেছেন। মা খালাকাল্লাহু, যা আল্লাহ সৃষ্টি করেছেন। ফি মানে মাঝে, ফি মানে মাঝে বা মধ্যে, ফি মানে মাঝে বা মধ্যে। আর হামিহিন্না, রেহেম শব্দের অর্থ বা শব্দের অর্থ হলো গর্ভ। আর হামুন শব্দের অর্থ হচ্ছে বহুবচন, অর্থাৎ গর্ভাশয় গুলো। বুম বলে, ইংরেজিতে বলে বুম, বহুবচন হবে বুমস, WOMBS, বুমস। এই কারণে
আর হামে হিন্না, আবার হিন্না হচ্ছে শেষের সর্বনাম যুক্ত হয়েছে, আপনারা এর আগে পড়ে এসেছেন। বেআংফুসে হিন্না উপরে আছে, তারপরে লাহুন্না পড়ে এসেছেন। এই হুন্নাটা অর্থাৎ মহিলাদের সর্বনামের দিকে ইঙ্গিত করা হচ্ছে বহু বচনে। আর হামে হিন্না তাদের গর্ভাশয় গুলোতে, ফি আর হামে হিন্না যা তাদের গর্ভাশয়ে গুলোতে রয়েছে, এটা একেবারে শাব্দিক অর্থ। সুন্দর করে বললে বাংলায় অর্থ হবে তাদের তাদের গর্ভে। ইন কুন্না, ইন যদি, কুন্না তারা হয়ে থাকে, কুন্না তারা হয়ে থাকে। আমরা আগেও পড়ে এসেছি কানা, কানা শব্দটি আগে অনেকবার দেখে এসেছি। কানা অর্থাৎ এক বচন, এটা একটা অসম্পূর্ণ ক্রিয়া, এটাকে বলে পেলে নাকেস। পেলে নাকেস অর্থাৎ অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়াটা সম্পূর্ণ ক্রিয়ার অর্থ সবসময় প্রদান করে না, কিন্তু এক প্রকার ক্রিয়া বলা যায় এটাকে। ত্রুটিযুক্ত ক্রিয়া হচ্ছে কানা। কানা মানে এক বচন, ওয়াহেদ মুজাক্কার গায়েব, অর্থাৎ সে একজন হয়। কানা মানে সে একজন হয়। কুন্না ঠিক যেরকম লাহুন্না আমরা পড়ে আসছি, লাহুন্না বা বিআনফুসিহিন্না বা আরহামিহিন্না আমরা যে পড়েছি। এখন এখানে ইন কুন্না যদি তারা হয়, ইন কুন্না যদি তারা হয়, তারা বলতে সেই মহিলারা হয়, সেই তালাক প্রাপ্তা মহিলারা যদি হয়, ইউমিন্না, ইউমিন্না ইমান রাখে। এখানেও ইউমিন্না, এখানেও ইঙ্গিত করা হচ্ছে সেই মহিলাদেরকে, সেই তালাক প্রাপ্তা মহিলাদেরকে। ইউমিন্না ইমান রাখে, বিল্লাহে আল্লাহর প্রতি, ইউমিন্না ইমান রাখে, বিল্লাহে আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, ওয়া মানে এবং, আল ইয়াউম দিবস, ইয়াউম মানে দিবস, আল আখির শেষ, একেবারে চূড়ান্ত। আখির মানে একেবারে চূড়ান্ত বা শেষ, অর্থাৎ শেষ দিবস, অর্থাৎ পরকাল। এই জন্য এখানে পরকাল অর্থ করা হয়েছে। ইয়াউমিল আখির বলতে বিচার দিবসও যদি অর্থ করা হয় কোনোভাবেই ভুল হবে না। ওয়া বুউলাতুহুন্না, ওয়া বুউলাতুহুন্না বালুন, বালুন অর্থ স্বামী একজন, বুউলাত, বুউলাতুন বহুবচন, স্বামীগণ বা স্বামীরা। আচ্ছা, ওয়া বুউলাতুহুন্না আর তাদের স্বামীগণ, তাদের স্বামীরা, আহাক্ক বেশি অধিকার রাখে, আহাক্ক বেশি অধিকার রাখে। এটা যদি আমি এখন আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আপনারা বুঝবেন, এটা হচ্ছে ইসমে তাফজিল। আহাক্ক, আহাক্ক শব্দটা ইসমে তাফজিল, অর্থাৎ সর্বোচ্চ, কম্পারেটিভলি সুপারলেটিভ টার্ম যে আমরা ইউজ করি ইংলিশে, গুড বেটার বেস্ট, এটা হচ্ছে বেস্ট বোঝানোর জন্য এই টার্মটা ইউজ করা হয় আহাক্ক। আসলে শব্দটা হচ্ছে আহতাকু, আহতাকু থেকে মিলিয়ে পড়ার জন্য আহাক্ক হয়ে গেছে। আমরা যখন কোরআন শরীফে পড়ি হাক্কা, হাক্কা যখন আমরা পড়ি তার অর্থ হচ্ছে, এটা শব্দটা হচ্ছে হা কা কা, ওটাকে আমরা মিলিয়ে পড়ার সময় হাক্কা হয়ে যায় এটা। এই জন্য আহাক্ক আসলে এটা হবে আহকাকু। আর এটা কোন ধাতের সাথে মিলে, আমরা আমরা এরকম অনেক দেখে এসেছি। সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে আল্লাহু আকবারু, আল্লাহু আকবার সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আকবার সেই ধাঁচে। ঠিক আছে, এই জন্য আহাক্য অর্থাৎ অধিক অধিকার রাখে, বেশি অধিকার রাখে, বেশি অধিকার রাখে। বেরাদ্দেহিন্না তাদেরকে, অর্থাৎ সেই তালাক প্রাপ্ত মহিলাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে, ফিরিয়ে নেওয়ার জন্য বা ফিরিয়ে নেওয়ার বিষয়ে, বেরাদ্দেহিন্না সেই তালাক প্রাপ্ত মহিলাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে। রদ্দুন মানে ফেরানো, তো বেরদ্দে হিন্না, হিন্না আবারও সর্বনাম যুক্ত হয়েছে, এই সর্বনামটা সেই মহিলাদের দিকে ইঙ্গিত করছে। বেরদ্দে হিন্না তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়। ফি জালিকা এক্ষেত্রে, ফি মানে মাঝে, জালিকা এটি, ফি জালিকা এ বিষয়, এ ক্ষেত্রে,
ইন আরাদু, ইন মানে যদি, আরাদু তারা চায়, তারা নিয়ত করে, তারা সংকল্প করে, তারা চায়। ইন আরাদু যদি তারা চায়, ইন আরাদু যদি তারা চায়, তারা বলতে কাদের বোঝানো হচ্ছে? এটা হচ্ছে ওয়াহেদ, সরি জামা মুজাক্কার গায়েব, ফেলে মাজি অর্থাৎ পাস্ট টেন্স। আরাদু যদি তারা চায়, ইন আরাদু যদি তারা চায় অর্থাৎ সেই পুরুষটা যদি চায়, কি চায়? তাদের ফিরিয়ে নিতে। এটা পূর্বে উল্লেখ করা হয়েছে। ইসলাহান, আমি দুঃখিত, এটা আগের, এটা আমি রদ্দেহিন্নার বিষয় হবে না, অর্থাৎ ফিরিয়ে নেওয়ার বিষয় হবে না। ইন আরাদু যদি তারা চায়, ইসলাহান সংশোধন করতে, মীমাংসা করতে, আপোষ করতে। ইসলাহানের বিভিন্ন অর্থ হয়, এখানে তিনটা অর্থই প্রযোজ্য। ইসলাহান শাব্দিক অর্থ সংশোধন, অর্থাৎ দুইজনের অবস্থায় বেগতিক বা দুজনই বিপদে আছে, দুজনের মাঝেই ভুল আছে। ইসলাহান পুরুষটা যদি চায় মীমাংসা করতে, ঝামেলা মিটিয়ে ফেলতে, সংশোধন করতে। ওয়ালাহুন্না, তাদের জন্য রয়েছে। ওয়ালাহুন্না, আর তাদের জন্য রয়েছে মিসলুল লাজি, মিসলু মানে অনুরূপ, মিসলু মানে অনুরূপ, আল্লাজি যা, আল্লাজি শাব্দিক অর্থ যে বা যা, আল্লাজি যা। আলাইহিন্না, আলাইহিন্না তাদের জন্য প্রযোজ্য, তাদের ভাগ্যে রয়েছে, তাদের জন্য অবধারিত। আলাইহিন্না তাদের উপর রয়েছে, তাদের জন্য রয়েছে। বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে। আমরা আহাদনামার মধ্যে মারুফ শব্দটা বরাবরই পড়ে থাকি, আমরা মারুফ শব্দের অর্থ খুব ভালোভাবে জানি। বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে। আরেকটা অর্থ করা আছে জনস্বীকৃত নীতি অনুসারে। ওয়ালিদ রিজালে, ওয়ালিদ রিজালে আর পুরুষদের জন্য, ওয়ালিদ রিজালে আর পুরুষদের জন্য অবধারিত রয়েছে বা নির্ধারিত রয়েছে বা রয়েছে আলাইহিন্না, আলাইহিন্না এখানে আলা অর্থটা ভিন্ন। আলার বিভিন্ন রকম অর্থ হয়, আমরা পড়ে আসছি আলা, বিভিন্ন স্থানে আমরা আলা পড়ি, বিভিন্ন এক দুই আয়াত পর পরই বা প্রত্যেক আয়াতেই মোটামুটি আলা শব্দটা দেখা যায়। আলা শব্দটার মাঝে, আলা শব্দটার মাঝে রয়েছে উপরে। আলা শব্দের শাব্দিক অর্থ উপরে বা এখানে অর্থ উপরে করা হয়েছে, তবে আরেকটা অর্থ আছে আলার, সেটা হচ্ছে বিরুদ্ধে। যেভাবে ঈসা আলাইহিসসালাম কিয়ামত দিবসে ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন, এটা সূরা নিসার খুব বিখ্যাত আয়াত, আমরা জানি। তার রাফা যে করা হয়েছিল বলে প্রচলিত আছে যে আয়াতটি, সেই আয়াতের ঠিক পরের আয়াতটি এই আয়াতটি, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে সাক্ষী প্রদান করবেন কিয়ামত দিবসে। এবং সেখানে বিরুদ্ধে শব্দ অর্থ করার ক্ষেত্রেও আলা শব্দটি ব্যবহৃত হয়েছে। আলা শব্দের অর্থ বিরুদ্ধে, বিপরীতে। ওকে, দারাজা, আচ্ছা আলাইহিন্না আবার অর্থ করে নি, আলাইহিন্না তাদের উপরে, হিন্না আবার ইঙ্গিত করা হচ্ছে সেই মহিলাদের দিকে, আলাইহিন্না সেই মহিলাদের দিকে ইঙ্গিত করা হচ্ছে, আলাইহিন্না সেই মহিলাদের উপর বা মহিলাদের উপর। দারাজা মর্যাদা বা প্রাধান্য, দারাজা অর্থ মর্যাদা বা প্রাধান্য। ওয়াল্লাহু আর আল্লাহ, ওয়াল্লাহু আর আল্লাহ আজিজুন মহাপরাক্রমশালী, মহা ক্ষমতার অধিকারী, মহাশক্তিশালী। আজিজুন মহাপরাক্রমশালী, হাকিম পরম প্রজ্ঞাময়, পরম প্রজ্ঞার অধিকারী, পরম প্রজ্ঞার অধিকারী। আমরা মোটামুটি শাব্দিকটা একবার দেখে নিলাম, তারপরে আমরা চট করে একবার চোখ বুলিয়ে নিই শাব্দিকের দিকে। আপনারা যদি দেখাতে পারেন, ওয়াল মুতাল্লাকাতু আর তালাক প্রাপ্তাগণ ইয়াতারাব্বাসনা, নিজেদের, ইয়াতারাব্বাসনা অপেক্ষা করবে, ইয়াতারাব্বাসনা অপেক্ষা করবে বিআনফুসিহিন্না নিজেদের বিষয়ে, বিআনফুসিহিন্না নিজেদের বিষয়ে, সালাসাতা তিনটি কুরুইন ঋতুকাল, সালাসাতা তিনটি কুরুইন ঋতুকাল, ওয়ালা ইয়াহিল্লু
আর বৈধ হবে না লাহুন্না তাদের জন্য, অর্থাৎ তালাক প্রাপ্তাদের জন্য, আই ইয়াকতুমনা যে তারা গোপন করবে, আই ইয়াকতুমনা যে তারা গোপন করবে, মা খালাকাল্লাহু যা আল্লাহ সৃষ্টি করেছেন, মা খালাকাল্লাহু যা আল্লাহ সৃষ্টি করেছেন, ফি আরহামিহিন্না তাদের গর্ভাশয়, তাদের গর্ভে, ইন কুন্না যদি তারা হয়ে থাকে, যদি তারা হয়, ইউমিন্না বিল্লাহে আল্লাহর প্রতি ঈমান রেখে থাকে। অর্থাৎ ইন কুন্না ইউমিন্না বিল্লাহে একসাথে অর্থ করা যাবে, ইন কুন্না ইউমিন্না বিল্লাহে যদি তারা আল্লাহর প্রতি ঈমান রেখে থাকে, যদি তারা আল্লাহর প্রতি ঈমান রেখে থাকে, ওয়াল ইয়াউমিল আখির এবং বিচার দিবস বা পরকালের প্রতি ঈমান রেখে থাকে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকাল বা বিচার দিবসের প্রতি ঈমান রেখে থাকে, ওয়া বুউলাতুহুন্না আর তাদের স্বামীগণ, ওয়া বুউলাতুহুন্না তাদের স্বামীগণ আহাক্কু বেশি অধিকার রাখে, আহাক্কু বেশি অধিকার রাখে, বেরাদ্দেহিন্না তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে, বেরাদ্দেহিন্না তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে, ফি জালিকা এক্ষেত্রে বা সেক্ষেত্রে বা এই ক্ষেত্রে, ফি জালিকা এই ক্ষেত্রে, ইন আরাদু যদি তারা চায়, অর্থাৎ সেই স্বামীরা যদি চায়, ইন আরাদু তারা যদি চায় বা সেই স্বামীরা যদি চায়, ইসলাহান সংশোধন করতে, মীমাংসা করতে, আপোষ করতে, ওয়ালা হুন্না আর তাদের জন্য, অর্থাৎ সেই মহিলাদের জন্য রয়েছে, মিসলুল লাজি অনুরূপ যা, মিসলুল লাজি অনুরূপ যা, আলাইহিন্না তাদের জন্য নির্ধারিত বা প্রযোজ্য, তাদের জন্য প্রযোজ্য, বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে, বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে, ওয়ালির রিজালে আর পুরুষদের জন্য রয়েছে, ওয়ালির রিজালে আর পুরুষের জন্য রয়েছে, আলাইহিন্না তাদের উপর, মহিলাদের উপর, দারাজা মর্যাদা বা প্রাধান্য, অর্থাৎ পুরুষরা মহিলাদের থেকে বেশি প্রাধান্য পায় ক্ষেত্রে, অর্থাৎ পুরুষদের কিছু ক্ষেত্রে মহিলাদের উপর প্রাধান্য রয়েছে, ওয়াল্লাহু আর আল্লাহ, আজিজুন হাকিম আজিজুন মহাপরাক্রমশালী, হাকিম পরম প্রজ্ঞাময়। আমরা সাবলীল অর্থে চলে যাচ্ছি। আমরা এই কোরআন থেকে দেখি সাবলীলটা, 229 নম্বর আয়াত, আর তালাকপ্রাপ্ত স্ত্রীরা নিজেদেরকে 3 ঋতুস্রাবকাল পর্যন্ত বিরত রাখবে, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু আর তালাকপ্রাপ্ত স্ত্রীরা নিজেদেরকে 3 ঋতুস্রাবকাল পর্যন্ত বিরত রাখবে, ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আই ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না। আমি সাবলীলটাই পড়ে দিই। এছাড়া তারা যদি আল্লাহ ও পরকালে ঈমান রাখে, তাহলে আল্লাহ তাদের গর্ভাশয়ে যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য বৈধ হবে না। আর তারা আপোষ মীমাংসা করতে চাইলে তাদের স্বামী এর, অর্থাৎ নির্ধারিত সময়ের মাঝে তাদের ফিরিয়ে নেবার বেশি অধিকার রাখে। আর তাদের, অর্থাৎ নারীদের জন্য পুরুষের উপর ততটুকুই অধিকার নির্ধারিত যতটুকু পুরুষের পক্ষ থেকে তাদের উপর দায়িত্ব অর্পিত। দায়িত্ব অর্পিত, যদিও তাদের উপর পুরুষদের এক প্রকার প্রাধান্য আছে। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। এই স্থানে আপনাদেরকে আমি কিছুটা সময় নিচ্ছি, 4 মিনিট আছে ক্লাসে, আমি কিছুটা নোট আমি এখানে পড়তে চাচ্ছি, এটা সবার জন্যই আশা করি ভালো হবে। পুরু শব্দের অর্থ বলা হয়েছে এখানে, পুরু শব্দটি পুর বা পুকার শব্দের বহুবচন, যার অর্থ একটি সময়সীমা, ঋতুস্রাবকাল, ঋতুস্রাবকালীন সময়ের পূর্ববর্তী বা পরবর্তী সুস্থাবস্থা, ঋতুস্রাবের অবসান, ঋতুস্রাব ও সুস্থাবস্থার যুগ্ম সময় অর্থাৎ পূর্ণ 1 মাস, যে সময় সুস্থাবস্থা থেকে স্ত্রীলোকেরা ঋতুস্রাব, ঋতুস্রাবের অবস্থায় প্রবেশ করে। মোহিত মুফরদাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে, এই সাহাবীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং ইসলামী আইনবিদ ইমামদের মধ্যে হযরত আবু হানিফা ও হযরত আহমদ বিন হাম্বল কুর বলতে ঋতুস্রাবের সময়টাকে বুঝতেন। অন্যদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও ইবনে উমর রাদিয়াল্লাহু আনহা এবং ইমাম মালিক ও ইমাম শাফি ঋতুস্রাবকাল বাদ দিয়ে সুস্থাবস্থার সময়টাকে কুর মনে করতেন। উভয় দিকে সমান অভিমত থাকায় মুসলমানদের পক্ষে যে কোনো অভিমত গ্রহণযোগ্য। তবে সবকিছু মিলিয়ে দেখলে সেগুলোর উপস্থাপন এখানে নিষ্প্রয়োজন ও উপসংহারে পৌঁছানো যায়, প্রথমোক্ত অভিমতই অধিক যুক্তিযুক্ত। তবে যদি কেউ নিরাপদ সীমানা থাকতে পছন্দ করে, তবে তার পক্ষে উভয় অভিমতকে সম্মান দিয়ে কুরের অর্থ
সম্পূর্ণ মাস ধরাই ভালো। আচ্ছা, এখানে আরো একটা নোট আছে। এখানে 278 279 নোট আছে, আমি তাও এটাও পড়ে দিচ্ছি আপনার জন্য। 278, সকল হালাল বিষয়ের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা অপছন্দনীয় হলো তালাক। তাই এর চারদিকে বেড়া দিয়ে, বাধা দিয়ে, সীমা দিয়ে রাখা হয়েছে। যেমন ক, ঋতুমুক্ত হবার পর যদি স্বামী সেই পরিশুদ্ধ অবস্থার সময় স্ত্রী গ্রহণ করে না থাকে, তাহলে কেবল সেই সুস্থ অবস্থাতেই এক তালাক দিতে পারে। খ, তালাক দেবার কথা ঘোষণা করার পর স্ত্রী 3টি ঋতুকাল পর্যন্ত অপেক্ষা করবে, অর্থাৎ প্রায় 3 মাস। এই সময়টিকে ইদ্যত বা অপেক্ষার সময় বলা হয়। এভাবে স্বামীকে যথেষ্ট সময় দেওয়া হয় যেন সে তার সিদ্ধান্তের সকল দিক পুঙ্খানুপুঙ্খরূপে বিবেচনা করতে পারে, এবং তার মনে যদি সে স্ত্রী সম্বন্ধে ভালোবাসার রেশ মাত্র থাকে, তবে সেটা যেন উজ্জীবিত হয় ও তার ভূমিকা পালন করে। গ, স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে স্বামীর কাছে তা লুকাবে না, কেননা সন্তান প্রসবকাল পর্যন্ত যে দীর্ঘ সময় ব্যয় হবার কথা, সেই সময় দম্পতির মধ্যে সমঝোতা সৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকে। ঘ, সম্পূর্ণ ও অপ্রত্যাহারযোগ্য বিচ্ছেদের জন্য 3বার পূর্ণ তালাকের প্রয়োজন। প্রথম এবং দ্বিতীয় তালাকের পর ইদ্যত কাল শেষ হবার পূর্বে স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে নিজের কাছে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে। এবং আরেকটি নোট রয়েছে, পুরুষদের এক প্রকার প্রাধান্য দেওয়া হয়েছে। এই নোটটা 279 নাম্বার নোট। ব্যক্তিগত অধিকার এর ক্ষেত্রে স্বামী ও স্ত্রীর অধিকার সমান সমান। তবুও 4 নম্বর সূরার 35 নম্বর আয়াত অনুযায়ী পুরুষের শারীরিক সুবিধার এবং অভিভাবকত্বের দায়িত্ব ও পারিবারিক ব্যয় নির্বাহের কারণে পরিবারের স্বামীর কিছুটা প্রাধান্য থাকে। অর্থাৎ পুরুষদের প্রাধান্য দেওয়া হয়েছে নারীদের উপর, এটা মানে এটা না ভালোভাবে প্রাধান্য দেওয়া হয়েছে, যা খুশি তাই করবে পুরুষ। এখানে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সমান অধিকার। দুজনকেই কনসাল্ট করা উচিত, যে কোনো দুজনেই একে অপরকে কনসাল্ট করা উচিত যে কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার আগে। কিন্তু শারীরিক দক্ষতার দিক দিয়ে এবং বাইরে গিয়ে রোজগার কামাই করার ক্ষেত্রে পুরুষদের এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ তারা বেশ অনেকটুকু খেটে 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 খেতে হয়, এবং অর্থাৎ তাদেরকে কষ্ট করে উপার্জন করতে হয়। একইভাবে পারিবারিক ব্যয়ও সম্পূর্ণ পুরুষই নির্ধারণ করে থাকে। পুরুষের দায়িত্ব হচ্ছে পরিবারের জন্য ব্যয় নির্বাহ করা। এদিক দিয়ে পুরুষদের কিছুটা প্রাধান্য দেওয়া হয়েছে, এছাড়া বাড়তি কোনো ইয়ে নেই। আচ্ছা, আমরা আজকে এই দুইটা আয়াতে রাখছি। আমি ইচ্ছা করে নোটগুলো পড়লাম, কারণ আপনাদের অনেক রিস্তানাতার বিষয়টি অনেক সেন্সিটিভ একটা বিষয় আমাদের জামাতে। আমরা বারংবার চেষ্টা করি এই বিষয়ে সবাইকে অ্যালার্ট থাকার জন্য, এবং অনেক স্যাক্রিফাইস করার জন্য আমরা বারবার বলে থাকি, ত্যাগ স্বীকার করার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়কেই। তারপরও যদি অপারগতার কারণে এরকম বাধ্য হয়ে এরকম কোনো সিদ্ধান্ত নিতে হয়, তবে সেক্ষেত্রেও খুব কড়া নিয়ম কানুন আছে। সেই কড়া নিয়ম কানুন গুলো আমাদের জানা থাকা প্রয়োজন। ওই জন্য আমি সাথে ব্যাখ্যাটাও আমি 6-7 মিনিট লাগিয়ে ব্যাখ্যাটাও করে দিলাম। আশা করি সবার কাছে মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আপনারা বাসায় যার যার কাছে কোরআন আছে, আপনারা দয়া করে যা ক্লাসে পড়ানো হচ্ছে, একটু 2টি আয়াত বা 3টি আয়াত আপনারা দয়া করে আয়াতগুলো পরের ক্লাসের জন্য একটু পড়ে আসবেন, তাহলে আপনাদের মাথায় থাকবে। যদি আপনারা একবারে ছেড়ে দেন পড়া, তাহলে হবে না, এই বিষয়টা আপনারা ভুলে যাবেন। যেদিনের পড়া যদি ওই দিন বাসায় গিয়ে একটু দেখেন, বা বাসায় গিয়ে বা কোরআনটা বন্ধ করে বা একটু ফজরের পর তেলাওয়াত করে একটু দেখে নেন শব্দগুলো কি পড়ানো হচ্ছে, কি বিষয় দেখানো হচ্ছে, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আশা করি। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতে পারি। আহ, আমার মনে হয় আমরা, হ্যাঁ, এখানে শেষ করি আজকে। তাহলে আজকের জন্য আমরা শেষ করছি। সবাই মোটামুটি আশা করি সবাই বুঝতে পেরেছেন কম বেশি। আচ্ছা, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।